কালি হলো তোমার মুখের থুতু মোবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই, এই মুখের থুতুটা নষ্ট করিস না, এই মুখ দিয়ে গাজার মধ্যে টান দিস না, এই মুখ দিয়ে কোনো মদ খাস না, এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করিস না, এই মুখটা দিয়া কাউকে কালি দিস না, এই মুখের থুতু মোবারক হবে কালি। আল্লাহ, এই মুখের থুতু মুবারক হবে কালি। বলবে বান্দা মুখের থুতু মুবারক হলো কালি, বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, খাতা পাবো কই, কাগজ পাবো কই? কাগজ হলো বান্দা 3 টুকরা সাদা কাপড় মুড়াইয়া দিবে, ওই প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, টান দিয়ে খুলিয়া নিয়া বল বান্দা লেখো। ওই কাপড়ের কাপড় হবে তোমার কাগজ। বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ওই কাগজটা ছিনিয়ে নিবে, নিয়ে টান দিয়ে বলবে বান্দা এই নাও আর এক টুকরা কাগজ। হাতের মধ্যে নিয়ে দেখবে রে 80 বছরের জিন্দেগি, কোথায় কোন জায়গা সুদ খাইছো, কোথায় ঘুষ খাইছো, কোথায় কোন মহিলাকে নিয়া, কোন চার বাগানে ঘুরেছো, কোন রিসোর্টে নিয়া কোন মহিলারে নিয়ে রাত কাটাইলা, কোথায় তুমি সিনেমা দেখলা, কোথায় তুমি গান শুনলা, কোথায় তুমি বন্ধু বান্ধব নিয়ে পরের মুরগি চুরি করে খাইলা, পরের গাছের ডাব চুরি করে খাইলা, পরের দোকানের মাল চুরি করলা। এই দুনিয়ার মধ্যে যত অন্যায় করেছে সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা লিখতে বলে লেখো, বান্দা চিৎকার মেরে বলবে ও আল্লাহর ফেরেশতা আমি এইগুলো করি না। ব্যভিচার করে ইসলামের শাস্ত্রের বিধান হলো তাকে 100 ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে, এমন জোরে পিটাই তবে কয়েকটা মারা পর যেন সে মারা যায়। যদি সে মারা যায়, এ মুসলমান অবিবাহিত হলে, যুবক এবং যুবতী যদি অবিবাহিত হয়, সে জানাজা পাবে, সে কাফন পাবে, দাফন পাবে। মুসলমান যদি কয়েকটা মারা পর যদি মারা যায়, মারা যাওয়ার পর তাকে প্রথম গোসল করাবে, গোসল করে তারে কি করাবে? মুসলমান কাফন পরাবে, কাফন পরা জানাজা পড়াবে, জানাজা পড়ায় দাফন করাবে। যদি কোনো অবিবাহিত পুরুষ হয়, অবিবাহিত নারী হয়, ও মুসলমান শুনে নাও, এরপরে বাকি যে বেতের আঘাতগুলো থাকবে, চাবুকের আঘাতগুলো থাকবে, তোমার কবরের উপরে হাঁকাইতে হবে। এটা হলো ইসলামের বিধান। একটা যদি আপনার এই মুসলমান হবিগঞ্জের জমিনে এইরকম একটা যুবক যুবতী যদি একবার ইসলামের বিধান অনুযায়ী বিচার করা হতো, আল্লাহর কসম করে বলি আপনাদের হবিগঞ্জ শহর থেকে, এই জেলা থেকে চিরতরে চিরতরে জিনা বিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ তো গেল অবিবাহিত। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী, এখন সব জায়গা শুধু ব্যভিচার, প্রায় জায়গা দেখতেছি। গতকালকেও দেখলাম ও মুসলমান 3 ছেলে মেয়ে রেখে মা পরকীয়ায় পড়ে অন্য পুরুষের হাত ধরে চলে গেছে। হাজার হাজার রিপোর্ট দেখা যায়। কি করো, বাবা থাকে বিদেশে, বিবি অন্য পুরুষ অন্য মহিলার সঙ্গে আসক্ত হয়ে গেছে। বাবারা শুনে নেন, যে সমস্ত বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করবে, এদের শাস্তির বিধান হলো এই যারা বিবাহিত নারী বিবাহিত পুরুষ, ভালো করে লিখে নেন, যারা শাস্তির বিধান হলো এদেরকে যখন জিনা করে, এদেরকে সর্বপ্রথম নাভি পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, নাভি পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে। এরপরে তার কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে। মানুষের সামনে আড়ালে নয়, ওই রাস্তার কোনারে বা রাস্তার মধ্যে মাটি পামা বুক পর্যন্ত মাটি করে তাকে পুঁততে হবে। নারী পুরুষ দুজনকেই পুঁততে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে। পাথর মারা বন্ধ করা যাবে না, পাথর চালাতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন উনি মৃত্যুবরণ করেছে, ওখান থেকে আপনি তাকে তুলাবেন, খুশে উঠাইবেন, মাটির উপরে উঠাইবেন। উঠায়া এই কোন পুরুষ জিনাকারী, মুসলমান বিবাহিত জিনাকারী, বিবাহিত নারী বিবাহিত পুরুষ যারা বিবাহ করছে, এই নারীগুলো তাদের মৃত্যুর পরে তাদের জানাজা পড়া দূরত্ব নয়, তাদের কাফন দেয়া দূরত্ব নয়, তাদের মুসলমান মাটি দেয়া দূরত্ব নয়। ওই বিবাহিত নারী বিবাহিত পুরুষদেরকে শিয়াল কুকুর দিয়ে খাওয়াই দিতে হবে, পথের মধ্যে তাদের দেহখানা খাওয়াই দিতে হবে। আল্লাহর কসম করে বলে, যদি হবিগঞ্জের জমিনে একটা বিচার যদি হতো, একটা বিচার যদি হতো, আজকের সামনে 14 ফেব্রুয়ারি হাজার হাজার নারী হাজার হাজার পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হবে। এই জন্য আমি বলে যাই, একটা বিচার যদি আজকে হবিগঞ্জের জমিনে হতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? পরক্রিয়া খালি স্বামী থাকতন্যের কাছে, বউ থাকতন্যের কাছে। এই জিনাকারীরা সব জিনাকারী। এই জিনাকারীর বিধান হলো সে বিবাহিত পুরুষ হলে তার জানাজা পড়া যাবে। ফতুয়া মুফতি সাহেব আছে,
বিবাহিত হলে তাকে কাফন পরানো যাবে না, দাফন দেওয়া যাবে না, তার লাশটা ছুঁড়ে মারতে হবে। পা কোথায়? রাস্তায় ছুঁড়ে মারতে হবে, কুকুর শিয়াল দেখা দিতে হবে। আজকে আমার দেশে যতগুলো ধরা পড়ে বিষয় 90% হচ্ছে জিনাকারী অবস্থা। জিনার অবস্থা দেখলে বড্ড ভয় লাগে। আর কেন হবে না? কারণ আমাদের কপাল ভালো না। কারণ যে দেশে বাংলাদেশে 90% মুসলমান, সেই দেশে ঢাকা মর্গে হয় জিনা, সেই দেশে চট্টগ্রাম মর্গে হয় জিনা। আমি মিথ্যা বলতে আসি নাই বাবা। দেখলাম ঢাকা মর্গে লাশ মরে গেছে বিষ খেয়ে, তো আলামত হলো জিনা। মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আলামত হলো জিনা। লাশ মারা গেছে গলায় ধরে নিয়ে, আলামত হলো জিনা। তখন ডাক্তাররা বড় বিপদের মধ্যে আছে, চিন্তা করে ঘটনাটা কি। মারা গেলে এক ফেলি, আলামত এটা কেন? তখন ডোমকে যখন রিমান্ডে দিল, ডোম বলল যতগুলো লাশ, যত মেয়েদের লাশ কাটি, তখন আগে যখন ওই টেবিলের পর উঠায় কাটতে যায়, আগে তাকে উলঙ্গ করে আগে জিনা করে নি, তার সঙ্গে রেপ করার পর তারপরে লাশটা কাটি। তা যে আমরা কথা হলো এইটা যদি শ্রীলঙ্কা হতে মেনে নিতাম, ভারতে হলে মেনে নিতাম, আমেরিকা হলে মেনে নিতাম, যে দেশে 90% মুসলমানের রক্তক্ষরণ হয়, সেই দেশের মধ্যে মর্গে মরা মানুষের সঙ্গে জিনা হয়, সেই দেশে আল্লাহর গজব এখনো আসে নাই। আপনি মরার ওয়াজ করা পরও কেবল চোখে পানি আসে না। মানুষকে কবরে শোয়ানো পরও সেলফি তোলে, মানুষ মারা গেলে সেলফি তোলে। কারণটা কি? কারণ হলো আমাদের অন্তরে মরণের ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? আমি কি মিথ্যা? আমি কি আপনাদের মিথ্যা কথা বলছি? মিথ্যা বলছি? আমি আশ্চর্য হয়ে গেছি। যদি অন্য রাষ্ট্র তো মরার পরে, আমার দেশে মরার পরে মর্গে নিয়ে যায় লাশ কাটার জন্য, ময়নাতদন্তের জন্য, সেখানেও লাশের সঙ্গে জিনা হয়। আল্লাহ, আপনারা শুনলে কষ্ট পান। অনেক অসাধারণ মানুষ এগুলো জানে না। দুইটা হাসপাতাল, তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, দুইটাই ধরা পড়ছে। তারা বলতেছে একজন নয়, দুজন নয়, যতগুলো নারী কাটছে সব আগে জিনা করে নিয়েছে। অন্য যে বুড়া মুড়া যেগুলো ভাঙ্গি চুঙ্গি, এগুলোর কাজ যায় না, একটু মোটামুটি কথা বলছেন। তারপর তাহলে আমার দেশ কত জিনা ব্যভিচার চলতেছে। আল্লাহ যে এই যে কিছুদিন আগে করোনা দিয়েছিল, আল্লাহ আমাদেরকে শেষ করে দেওয়ার দরকার ছিল। কারণ আমাদের মধ্যে কোনো ভয় ভীতি একেবারে আমাদের না। কারণ আমাদের অন্তর এমন মরা মরছে, অন্তরের ভিতরে মরমরে পাথর হয়ে গেছে। এই অন্তরের ভিতরে আল্লাহর ভয়, রাসূলের প্রেম জাগতেছে না। কোথায় অবস্থান বিরাজ করতেছি? হাতের মধ্যে জিনা, পায়ের মধ্যে জিনা, ব্যভিচার চোখের মধ্যে জিনা, জিনা আর জিনা, ব্যভিচার। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি, মরণ নবীজি খোদ রাসূল। আদম যখন মাটি পানি, মরণ নবীজি খোদ রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়ানা শাফিয়ানা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর। মারহাবা। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ঠিক কিনা? আগুনে পুড়াইলে মনে করেন আর বুঝি আমার আল্লাহ বানাইতে পারবো না। পানিতে ডুবে মারা গেলে মনে করেন আল্লাহ বুঝি আর বানাইতে পারবো না। মুসলমান হাঙ্গর কুমিরে খাইলে মনে করেন আমার আল্লাহ আর বানাইতে পারবো না, আমার আল্লাহ হুকুম দিবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সুতরাং কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে মনে বলা হয় কবরের জগৎ। এ মুসলমান, কবরে যেদিন শোয়াইবে অনেক লম্বা ইতিহাস। আপনার মুনকার নেকি, কেরামুল
কাতিবিন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ চলার জন্য যতগুলো ফেরেশতা ছিল বিদায় যেদিন নিয়ে নিবে, আজরাইল আলাইহিস সালাম যেদিন জানটা আপনার বাইর করবে, আপনাকে ওই মার্কিন কাপড়ের মধ্যে শোয়াইয়া 3 টুকরা কাপড় দিয়ে আপনাকে জানাজার নামাজ পড়ে কবরে শোয়া দিবে। ওই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নাম তার হলো নোমান ফেরেশতা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। এই নোমান ফেরেশতা এসে আপনার কবর থেকে উঠাইবে, ডাক দিয়ে বলে, বান্দা আজরাইল তোমার রূহটা নিয়ে গেছে, আমি তোমার উঠাইলাম। কবর থেকে উঠানোর পরে অনেকেই জানেন কবরে শোয়ানোর পর মনকার নেকির ফেরেশতা আসবে। নারে বাজান না, মনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, সেই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। আপনাকে রূহটা দিবে, দিয়া বলবে, ফেরেশতার হাতে 2 টুকরা কাপড় থাকবে, 2 টুকরা কাগজ থাকবে, 1 টুকরা থাকবে নেকির আমল, আর একটা থাকবে বদ আমল। এই 2টা কাগজ নিয়ে বান্দার কবরের ভিতরে হাজির হয়ে যাবে। ডাক দিয়ে বলবে, হে জিলদার সাহেব শোনো, ওঠো বান্দা ওঠো, এই নাও তুমি লেখো, এই নাও তুমি লেখো। বান্দা তখন হাতের মধ্যে নিয়ে দেখবে 60 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছিল, কত ওয়াক্ত নামাজ তুমি দুনিয়ার মধ্যে আদায় করেছো, কত ভালো কাজ করেছো, দান সদকা করেছো, এই দুনিয়ার মধ্যে নেকির কাজ করেছো, দুনিয়ার মধ্যে কোরআন পড়েছো, নবীর দুরূদ পড়েছো, জিকির আজকার করেছো। বান্দা আমলটা পায় অত্যন্ত খুশি হয়ে যাবে, বলে লিখে দাও, যার যার আমল নামা তার লেখা লাগবে। মুসলমান শুনে নেন, আপনারা জানেন কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা লিখে রাখে, এটা আপনার কাছে জমা হবে, এটা আবার যার যার হাতে তার লেখা লাগবে। বান্দা ডাক দিয়ে বলে, ফেরেশতারে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ফেরেশতা বলবে, বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আঙ্গুলটা হবে কলম। এ মুসলমান শুনে নে, অনেকে আঙ্গুল ধরে কত ঘুষের টাকা লেখিস, সুদের টাকা লেখিস, এই আঙ্গুল দিয়া সুন খায়। অনেক আলেম আছে বাবা যারা পান খায়, আঙ্গুলের মাথায় সুন জড়ায়। এই আঙ্গুলটা সুন খাওয়ার জন্য নয়। এই হাতের মধ্যে যতগুলো আল্লাহ নখ দিছে, এই নখের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম আঙ্গুল হলো এটা। কারণ নবীজি দ্বিখণ্ডিত চন্ড দ্বিখণ্ডিত করেছিল শাহাদাত আঙ্গুলের ইশারায়। এই আঙ্গুলটার বড় দাম, এই আঙ্গুলটা হবে কলম। বান্দার ডাক দিয়ে বলবে, বান্দা আমি কলম পাইলাম, কালি পাবো কই? এবার বলবে, বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই, এই মুখের থুতুটা নষ্ট করিস না, এই মুখ দিয়ে গাদার মধ্যে টান দিস না, এই মুখ দিয়ে কোনো মদ খাস না, এই মুখ দিয়ে হারাম জিনিস ভক্ষণ করিস না, এই মুখটা দিয়া কাউকে কালি দিস না, এই মুখের থুতু মুবারক হবে কালি। আল্লাহ, এই মুখের থুতু মুবারক হবে কালি। বলবে, বান্দা মুখের থুতু মুবারক হলো কালি। বলবে, আমি কলম পাইলাম, কালি পাইলাম, খাতা পাবো কই, কাগজ পাবো কই? কাগজ হলো বান্দার 3 টুকরা সাদা কাপড় মুড়াইয়া দিবে। ওই প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, টান দিয়ে খুলিয়া নিয়ে বলে, বান্দা লেখো। ওই কাপড়ের কাপড় হবে তোমার কাগজ। বান্দা সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ওই কাগজটা ছিনিয়ে নিবে, নিয়ে টান দিয়ে বলবে, বান্দা এই নাও আর 1 টুকরা কাগজ। হাতের মধ্যে নিয়ে দেখবে রে 80 বছরের জিন্দেগি কোথায় কোন জায়গা সুদ খাইছো, কোথায় ঘুষ খাইছো, কোথায় কোন মহিলাকে নিয়ে কোন চার বাগানে ঘুরেছো, কোন রিসোর্টে নিয়ে কোন মহিলারে নিয়ে রাত কাটাইলা, কোথায় তুমি সিনেমা দেখলা, কোথায় তুমি গান শুনলা, কোথায় তুমি বন্ধু বান্ধব নিয়ে পরের মুরগি চুরি করে খাইলা, পরের গাছের ডাব চুরি করে খাইলা, পরের দোকানের মাল চুরি করলা। এই দুনিয়ার মধ্যে যত অন্যায় করেছে সব সামনে হাজির হয়ে যাবে। বান্দা লিখতে বলে লেখো। বান্দা চিৎকার মেরে বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমি এইগুলো করি নাই, আমি তো এগুলো করি নাই। ডাকতে বলবে, না রে আল্লাহর বান্দা শোনো, আজকে যেমন ভিডিও গুলো হয়, এই ভিডিও পেলে বাইর করবে 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, কখন কোন টাইমে কোন মাসে কোন বছরে তুমি অন্যায় করেছিলা, কোন রাস্তায় দাঁড়ায় অন্যায় করেছিলা,
কোথায় তুমি অন্যায় কাজে লিপ্ত হয়েছিল, বান্দার সামনে হাজির হয়ে যাবে। বান্দা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কাঁদবে, বলবে আল্লাহর ফেরেশতা রে, আমি অন্যায়গুলো আমি কেমনে লাগবো। ওরে ডান পাশের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, এত জোরে চাপ দিবে বান্দার ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর দিকে চাপ দিবে, নিচের দিকে চাপ দিবে, বান্দারে এক একটা হাতুড়ি দিয়ে আঘাত মারবে, শত শত গজ মাটির নিচে চলে যাবে। বান্দা যতক্ষণ পর্যন্ত লেখা হবে না, এক একটা ওই গম্বুজের বাড়ি হবে রে। ওই কবরবাসীর চিৎকার দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাটফেল করে মারা যেত। এই কবরের আযাব একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। কবরের আযাব হয়, এই কবরের আযাব হয় পশু পাখিতে বোঝে, পৃথিবীর একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। ওই কবরবাসীর চিৎকার, কবরবাসীর আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, এই মানুষগুলো হাটফেল করে মারা যেত। আল্লাহ, ওই কবরটা বড় ভয়ঙ্কর হবে রে, ওই কবরটা বড় ভয়ঙ্কর হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে। আরো জোরে বলেন, মরার পরে। ঘর কন্যা বাড়ি কন্যা সবই যাইবা রে, ঘর কন্যা বাড়ি কন্যা সবই যাইবা রে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। বলেন তোমার তো। এরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা ও আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান এক একটা আঘাতে শত শত গজ মাটির নিচে চলে যাবে রে, আবার তাকে টেনে হিসেবে বাইর করা হবে, আবার থেকে আঘাত করা হবে, যতক্ষণ পর্যন্ত আপনার আমলনামা লেখা হবে না। নুমান ফেরেশতা একটা কদম তোমার কবর থেকে যাবে না। আল্লাহু আকবার বলো। এ মুসলমান, এবার তোমার লেখা হয়ে যাবে। এইবার আমলনামা দুইটা আপনার গলার ভিতরে লটকায় দিবে। যদি নেকির পাল্লা ভারী হয় এই কাগজটা থাকবে উপরে, আর যদি বদির পাল্লা ভারী হয় এটা থাকবে উপরে। আফসোস করতে করতে চলে যাবে, হায় আফসোস বান্দা, 80 বছরের জিন্দেগি পাইলাম, 50 বছরের জিন্দেগি পাইলাম, 40 বছরের জিন্দেগি পাইলাম, সারা জীবন ভরে গুনার কাজ করে আইলা বান্দা। বান্দারে, এই দুনিয়া থেকে বান্দা চলে আসলা, তোমার জন্য অপেক্ষা করে আল্লাহর জাহান্নাম। বড় আফসোস, এতদিন পায়া তুমি গুনাহ ছড়াইতে পারো না, এতদিন পায়া তুমি আল্লাহ
আল্লাহর দ্বীনের কাজ করতে পারো না, আফসোস করতে করতে চলে যাবে। এরপর আসবে কবরে মুনকার নেকির ফেরেশতা, আসিয়া দেখবে দুইটা কাগজ লটকানো বেটার গলার মধ্যে। আরে বান্দা, যখন ওই যে বলতেছিলাম এর দুজনের জন্য দুইটা জায়গা খোলা, এর যারা জান্নাতি যাদের গলার মধ্যে লটকানো থাকবে ভালো আমল, আমার আল্লাহর ফেরেশতা ডাকতে বলে, ও বান্দা তোরা তো ঈমানদার, তোদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। ও ইদ্দাতুনিল মুমিনিন, তোরা মুমিন, তোরা মুত্তাকিন, তোদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 8টা জান্নাত। ওই 8টা জান্নাতের দরজা খুলে দেয়া হবে, কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামতগুলো ভোগ করবে, জান্নাতের বাতাসগুলো বইতে থাকবে, কিয়ামত পর্যন্ত জান্নাত থেকে নিয়ামতগুলো আসবে, জান্নাতের সুযোগ সুবিধা সব পাবে। যেমন আমার দেশের চাকরিজীবী ভাইয়েরা পেনশন পাওয়া পর তাদের জন্য সুযোগ সুবিধা থাকে, তদ্রূপ জান্নাতে যাদের সার্টিফিকেট হয়ে যাবে, ওই কিয়ামত পর্যন্ত 8টা জান্নাত থেকে সুগিরান, ওই সুন্দর খাবার, নিয়ামত, রহমত সবকিছু জান্নাত থেকে আসা শুরু হবে। মুসলমান শুনে থাকেন, ওই জান্নাতের ভিতরে কবরে শুয়ে থাকবে, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের নিয়ামত ভোগ করবে। আর জাহান্নামীদের জন্য বলবে, ও জাহান্নামীরা, তোদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। একটা নয় দুটি নয়, একটা নয় দুটি নয়, শুনে নাও, মুসলমান ডেকে দিচ্ছে তোদের জন্য 7টা জাহান্নাম। ওই 7টা জাহান্নামের দরজা খুলে দেয়া হবে, আগুনগুলো আসবে, সাপগুলো আসবে, বিশ্বগুলো আসবে। ওই কবরের ভিতরে ততক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবি, ওই জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে জ্বলবি। আল্লাহ তো তোমাদের জন্য প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলো, ইদ্দাতুলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে, একটা নয় দুটি নয়, 7টা জাহান্নাম। এ মুসলমান শুনে নাও, আমার দেশের মুনাফিকে ভরপুর। এই জন্য নবীর জামানাও মুনাফিক ছিল, এখনো ছিল, এখনো অসংখ্য মুনাফিক আছে। আল্লাহ বলে, মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয়, হাবিবরা, আপনার কদমের মধ্যে একদল লোক যাবে, তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে, তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, বলছে ঈমান আনছে। নবী গো, না না না, আজকে মুসলমানের গর্বে জন্ম নিয়া যাদের অন্তরে কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, মিজানের ভয় নাই, আল্লাহ ওই কবরে কি জবাব দিবি, কিয়ামতের ময়দানে কি জবাব দিবি? আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবি না, আল্লাহর আদালতে ধরা পড়ে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অস্বীকার করবে সব মানুষ। এ মুসলমান, এই কবরটা হবে ভয়ঙ্কর, স্থায়ীতে ভয়ঙ্কর হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলো, একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এটার মধ্যে পড়ে থাকলে চলবে না, অনেক আলোচনা রয়েছে বাবা। সব যেদিন শেষ হয়ে যাবে, 4 জন ফেরেশতা জিন্দা থাকবে, তার মধ্যে নাম্বার 1 হলো হযরত আজরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 জন ফেরেশতা জিন্দা থাকবে। আমার আল্লাহ যেদিন উল্টা পাল্টা সব কিছু নদী নালা সব যেদিন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল, আর দুনিয়ার মধ্যে কে কে আছে বলো? বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে কেউ নাই, সব তো শেষ হয়ে গেছে। কয়, আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি, এখন সৃষ্টিতে কে আছে বলো? বলে, আল্লাহ গো, আমরা 4 জন ফেরেশতা আছি, আর আপনি আছেন মোট 5 জন আছি। আমার আল্লাহ বলবে, আজরাইল রে, যাও, দৌড়ে যাও, ওই না জিবরাইলের জানটা বাইর করো, ওর আর প্রয়োজন নাই, নিয়ে আসো। আজরাইল চলে যাবে জিবরাইলের কাছে, জিবরাইলকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ভাই জিবরিল, আমি আপনার কাছে এসেছি, আপনি সৃষ্টি, আমার স্রষ্টার কাছে যাওয়ার জন্য আপনাকে নিতে এসেছি। জিবরিল আমিন বলবে, আল্লাহ আমাকে একটু সুযোগ দেওয়া যাবে কিনা? আল্লাহ বলবে, না না, আমি পৃথিবীর মধ্যে যত সৃষ্টি করেছি সব শেষ হয়ে যাবে, আমি একমাত্র স্রষ্টা থাকবো, সৃষ্টির কোনো অস্তিত্ব থাকবে না, সব শেষ করে দিব। জিবরিল, আজকে তোর কোনো আপিল চলবে না, যাও রূহটা নিয়ে আসো। সঙ্গে সঙ্গে জিবরাইলের রূহটা বাইর হয়ে যাবে, থাকবে 3 জন। কয়ে, যাও যাও, মিকাইলের জানটা বাইর করো। একই আফসোস করবে মিকাইলকেও। এই মিকাইল বলবে, কোনো আফসোস চলবে না, যেহেতু আমি একমাত্র স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না। ও মুসলমান শুনে নাও, চলে যাবে কোথায়? মুসলমান ইসরাফিলের কাছে। ইসরাফিলের একই অবস্থা হবে। 3 জন যেদিন বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল
এখন বলো সৃষ্টির জগতে কে আছে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলো আল্লাহ আমি তো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে তাকাই না, কি ওর তো দেখি না। এখন কয় আরো আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় আরো আছে, কয় কি আছে? কয় আজরাইল তুমি নিজে। আল্লাহু আকবার বলেন না। আজরাইল কয় আল্লাহ কয় আরো আছে, আজরাইল কয় আল্লাহ কেডা? এটা কয় আরো আছে, সেটা কে? তুমি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ কয় আজরাইল তোমাকে আমি বলেছি সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবেন। আমি হলাম স্রষ্টা, তোমরা হলে সৃষ্টি, সুতরাং তুমিও চলে আসতে হবে। আজরাইল কয় আল্লাহ আমার রূহটা দেয়া লাগবে। কয় হ্যাঁ। এবার কেমনে দিব? কয় তোমার মুখের মধ্যে হাতটা ঢুকায়া দাও। আদর আলাইহিস সালাম নিজের মুখের মধ্যে হাতটা ঢুকায়া দিয়া যখন রূহটাকে ধরবে, চিৎকার মেরে আজরাইল কানবে, এত জোরে একটা চিৎকার মারবে আজরাইল। মুসলমান এই জামানার মধ্যে যদি মারতো, এই মানুষগুলোর আর জান কবাজের জন্য আশা লাগতো না, সব করে হাত ফেল করে মারা যেত। এত জোরে একটা চিৎকার মারবে আজরাইল, বলবে আল্লাহ মানুষের রূহ কত বাইর করলাম, আল্লাহ এত কষ্ট আমি জানি না, আল্লাহ আজ নিজের রূহটা বাইর করতে যে অনুভব করতে পারি মৃত্যু কত কঠিন রে, মরণ কত কঠিন। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করলা না, আজরাইলা শিলে পারে রক্ষা পাবি না। বলে না আজরাইলা শিলে পারে রক্ষা। আজরাইল কানবে, অনেক অনুনয় বিনয় করবে, কোন অনুবিনয় চলবে না, আল্লাহ আমাকে ক্ষমা করা যায় না, আমি তো পারছি না। এই রূহটা ধরার সঙ্গে সঙ্গে আজরাইল চিৎকার মারবে, আল্লাহ আমি আর পারছি না। কয় কোন আফিল চলবে না, কারণ আমি তো নিজেই বলেছি স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, দাও রূহটা দাও। আল্লাহ পাক চাইবে, সঙ্গে সঙ্গে রূহটা টান দিয়ে ছিঁড়ে আমার মাওলার দরবারে দিবে। দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা বন্ধুরা, পৃথিবীর যত মানুষগুলো যা ছিল সব কিছু গজে উঠবে। এই পৃথিবীর মধ্যে শুরু হেসে দিন আল্লাহ হবে কাজী, এই দিন আল্লাহ হবে কাজী, আর বিচারকের কাঠগড়ায় আল্লাহ দাঁড়িয়ে যাবে। সমস্ত মানুষগুলো ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, ইয়া লাদ্রি কিচ্ছু জানি না, আল্লাহ ইয়া সালিম আওয়াজটা আমাকে একটু শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। চলে যাবে মানুষ দৌড়াইয়া, এই দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে তোমরা দৌড়াও কেন, পেরেশানিতে কেন? চলে যাও, চলে যাও কার কাছে? হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস বলে তোমরা এত দৌড়াও কেন, পেরেশানিতে কেন, আমাদের দয়া করো। কয় আমি নয়, চলে যাও কোথায়? হযরত ইব্রাহিমের কাছে। ইব্রাহিম নবী কয় তোমরা দৌড়াও কেন? কয় আমরা এসেছি বিপদের জন্য, আমাকে একটু দয়া করো। ইব্রাহিম নবী বলে না আমি নয়, চলে যাও হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা নবী বলে এ মুসলমান শোনো, তোমরা দৌড়াও কেন? কয় আমরা দৌড়াইতেছি বিপদের জন্য, আমাদের একটু দয়া করো। বলবে আমি নয়, চলে যাও উম্মতের কান্ডারি রাহমাতের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। জোরে বলুন মারহাবা। আল্লাহ নবীর কাছে যে আল্লাহ নবী বলে আয় উম্মতিরা, আমি নবী উম্মতের মায়ায় কান্দি, আয় নবী। আমার নবীজি আরশের ময়দানে 3টা সিজদায় পড়বে, হাশরের ময়দানে 3টা সিজদা দিবে। প্রথম সিজদার মধ্যে যখন যাবে আল্লাহ বলবেন হাবিব আপনি সিজদার মধ্যে পড়ে গেলেন, আপনি এত সিজদার মধ্যে পড়ে আছেন, কি চান? আপনাকে তো প্রতিটা নবীকে আমি এক একটা পার্সোনাল নিয়ামত দান করেছি, আপনাকে সব ডাকেছিলাম যেদিন মিরাজের রাতে, আপনাকে যেদিন ডেকে নিয়েছিলাম ওই রজব মাসে, আপনার সঙ্গে যেদিন দিদার করেছিলাম, কোনো পর্দা ছিল না, কোন দুজন পাশাপাশি বসে যখন আলাপ করেছিলাম, আপনাকে নামাজ দিয়েছিলাম, আপনাকে রোজা দিয়েছিলাম, আপনাকে হজ দিয়েছিলাম, আপনাকে যাকাত দিয়েছিলাম, আপনাকে শরিয়াত দিয়েছিলাম, আপনাকে তরিকাত দিয়েছিলাম, আপনাকে রিসালাত দিয়েছিলাম, আপনাকে সব কিছু সেদিন দান করেছিলাম। সেদিন পর্দা ছিল না, আপনাকে বলেছিলাম হাবিব আপনি আজকে চান কি চান? সেদিন তো আপনি কিচ্ছু চান নাই, সেদিনও বলেছিলেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, সেদিনও চেয়েছিলেন আপনি উম্মতি। আজ কি চান? আমার নবী বলে আজু আমি কান্দি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আজু কান্দি আমি উম্মতের জন্য। জোরে বলুন মারহাবা। আল্লাহ বলবেন হাবিব মাথা তোলেন, আপনি তাকায় দেখেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যত দূর পর্যন্ত আপনার দৃষ্টি শক্তি যায় তত দূর পর্যন্ত আপনি তাকায় দেখেন। রহমতের নবী উঠে দাঁড়াইবে, দাঁড়াইয়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তাকাইবে, যত দূর পর্যন্ত দৃষ্টি শক্তি যাবে আমার আল্লাহ তাআলা সমস্ত উম্মতদেরকে নাজাত দিয়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা।
আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ বলবেন হাবিব আবার আপনি সিজদায় পড়লেন, আমার আল্লাহ বলবেন আপনাকে আবার একই নিয়ম দিলাম। নবীজি আবার এই একটা এরকম দৃষ্টি শক্তি দিবে, সমস্ত মানুষগুলো নাজাতের মধ্যে চলে যাবে। আবার নবী সিজদার মধ্যে পড়ে যাবে। যখন তিনটা সিজদা দিবে, প্রায় মানুষগুলো অধিকাংশ মানুষই জান্নাতি হয়ে যাবে। একমাত্র কিঞ্চিত পরিমাণ ঈমানদার যারা, এরা ওই সাউনের ভিতর আসবে না। তখন এরাও কানবে, ইয়া সালিম, নিরাপত্তা দাও। আমার নবীজি বলবেন আল্লাহ আর একটা সুযোগ দাও। সেই সুযোগটা হলো আমার উম্মতের কান্না, উম্মতের করুণ দৃশ্য আমি নবী সইতে পারি না। উম্মতের চোখের পানি আমি নবী কান্দি উম্মতের মায়া, কারণ দুনিয়াতে পাঠাইছে আমাকে উম্মতের কান্ডারি করে, দুনিয়া থেকে আনছো আমাকে উম্মতের কান্ডারি করে। আজকে একটু সুযোগ দাও। আমার নবী আমার আল্লাহ বলবেন হাবিব সেই সুযোগটা আপনাকে দিলাম। আজ যারা আপনাকে চিনবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। আমার নবী যে উম্মতের সামনে বলবেন হাযা রাসূলু, আমি কি তোমাদের সেই নবী? আমি দাঁড়িয়েছি আজকে তোমার সেই হাবিবকে চিনতে পারো? যারা চিনবে আমার নবী বলে আয় আমি তোদেরকে নিয়ে জান্নাতে যাব। বাকিগুলো যারা থাকবে আমার আল্লাহ বলবে হাবিব আর নয়, কারণ তারা আপনাকে চেনে নাই। বাকিগুলোকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। জাহান্নাম পালাইবে, জাহান্নামে ৭০,০০০ রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। জাহান্নাম পালাইবে। আল্লাহ বলবেন এ জাহান্নাম কোথায় যাও? জাহান্নাম বলবে আল্লাহ আমার ভিতরে তোমার বান্দীদেরকে দাও। আল্লাহ ওরা চিৎকার মেরে কান্দে, ওদের কান্না আমি সইতে পারি না, ওদের চিৎকার আমি সইতে পারি না, ওদের রাহাজারি আমি সইতে পারি না। জাহান্নাম মানুষের কান্না দেখে কানবে। আমার আল্লাহ বলবে জাহান্নাম পালায়ও না, তোমাকে বানাইছি আমি নাফরমান বান্দাদেরকে সাইজ করার জন্য। আজকে পালায়ও না, কারণ ওদেরকে সুযোগ দেওয়া হয়েছিল 50 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর তাদেরকে সুযোগ দিয়েছিলাম। আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আমার হাবিবের সঙ্গে নাফরমানি করেছে। আজকে তুমি পালায়ও না, আমি তোমাকে বানাইছি শুধু নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। তখন জাহান্নাম কান্না থেমে যাবে, জাহান্নামের কান্না থেমে যাবে। কারণ যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা হাবিবের সঙ্গে নাফরমানি করবে, আর জাহান্নামের জবান খুলে বলবে আল্লাহ দেন আমার ভিতরে দেন। যারা আপনার সঙ্গে নাফরমানি করেছে, যারা আমার হাবিবের সঙ্গে নাফরমানি করেছে, তাদেরকে আমার ভিতরে দেন, আমি গ্রাস করব। জোরে জোরে চিল্লায়ে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন। সুতরাং এই কিয়ামতের ময়দানটা ভয়, মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মুঠো হাত উপরে সূর্য উদয় হবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে তামার জমির উপরে মানুষগুলো দৌড়াইবে, মানুষের মস্তিষ্কগুলো গলে 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 ঘাম পড়বে, মানুষ সাঁতার কাটবে, কেউ গলা পানির মধ্যে, কেউ হাঁটু পানির মধ্যে, কেউ গিরা পানির মধ্যে, কেউ বা কোনো পানি পাইবে না, আরামে চলে যাবে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন। আরে দয়াল নবী তুমি গুণময়, পাপীদেরকে তারা দেব নবী, পাঠায় মওলা কাদের গোহনি গো নবীজি, মায়ার নবী তুমি গুণময়। বলেন দয়াল নবী তুমি রহমতে আলম গো নবী, তুমি সর্বগুণের গুণী গো নবীজি, তুমি সর্বগুণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী, তুমি পারের কান্ডারি গো নবীজি, মায়ার নবী তুমি গুণময়। বলেন দয়াল নবী তুমি গুণময়। হবিগঞ্জের আশেকেরা ফেলে চোখের পানি গো নবীজি, ফেলে চোখের পানি, কঠিন হাসরের দিনে গো আপনার দিদার জন পাইয়া আমি গো নবীজি, মায়ার নবী তুমি গুণময়। আমার সাথে বলেন মায়ার নবী তুমি গুণময়। হবিগঞ্জের আশেক ভাই বোন ফেলে চোখের পানি গো নবীজি, ফেলে চোখের পানি, কঠিন দিনে মায়ার নবী গো
সাফায়াত করে লইও তুমি গো নবীজি মায়ার নবী তুমি গুণমণি বলেন দয়াল নবী তুমি গুণমণি পাপীদেরকে তাড়াইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গনি গো নবীজি মায়ার নবী তুমি গুণমণি রহমতে আলম গো নবী আপনি সর্বগুণের গুণী গো নবীজি রহমতে আলম গো নবী আপনি সর্বগুণের গুণী এই পাপীদেরকে তাড়াইতে গো নবী পাঠায় আল্লাহ কাদের গনি গো নবীজি মায়ার নবী তুমি গুণমণি বলেন দয়াল নবী তুমি গুণমণি মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা পাপীদের জন্য কান্ডারি হলো রাহমাতাল লিল আলামিন বাবা সেই নবীর সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই এই সেই নবী লাগবে হাসরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব আরে বাবা 12টা পার হয়ে গেছে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো দরদি নাই নবী বিনে কোনো উপায় নাই এই নবীজিকে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না সুতরাং হাসরের ময়দানটা হবে ভয়াবহ অবস্থা তারপর একটা বিপদ নাম্বার 1 মরণ নাম্বার 2 কবর নাম্বার 3 কিয়ামতের ময়দান সেদিন জাররা জাররা বিচার হবে জাররা জাররা বিচার হবে জাররা এমন জাররা ব্যবহার করছে বিচারের হাসরের দিনে কোনো পরিমাণ ছাড় হবে না কোনো চুল পরিমাণ আল্লাহ যদি বিচারের কাঠগড়ায় দাঁড়া করে আমার মন বলে না কোনো মুন্সি মৌলবী বাঁচতে পারবে ঠিক কিনা আল্লাহ যদি দয়া না করে সব মৌলবী আমু ধরা পড়ে যাবে আমিও ধরা পড়ে যাব অনেক বুজুর্গ দেখাইতেছেন আপনারা আল্লাহ আল্লাহ আমাদেরকে যেন আসান করে দেয় হাসরের ময়দান যেন সহজ করে দেয় সকলে বলুন আমিন আমরা নবীজিকে একটু সালাম জানাই নবী